নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ঠিক আছে, তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় CC4 হিস্ট্রি 4th সেমিস্টারের MDC পেপারে লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। তো আমাকে অনেকেই বলেছে স্যার এতগুলো কোশ্চেন পড়া যাচ্ছে না, তো আমি 15 মার্কস এবং 10 মার্কসের কিছু কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। এইগুলো তোমরা করলে শুধু 15-10 মার্কস না, 5 মার্কসও তোমরা কমন পাবে। দেখো, প্রথম কোশ্চেনটা আছে প্রতি সংস্কার আন্দোলন কি ইহার কতদূর সাফল্য লাভ করেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, 15 মার্কসের। সংস্কার আন্দোলন হিসাবে মার্টিন লুথারের কার্যাবলী। আমি 100%-এ 90% মার্টিন লুথারকে বলছি, এটা বড় কোশ্চেন আসবে। এবার আসছে তোমাদের ষষ্ঠ শতকে মুদ্রণ বিপ্লবের কারণ, এটা তোমাদের 5 মার্কসে আসতে পারে। নিকোলা মেকিয়াভেলির মানবতাবাদী রাজনৈতিক কারণ, এটা 15 মার্কসের। সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য, আঞ্চলিক বৈচিত্র্য আলোচনা করো, 10 মার্কসের। এনক্লোজার ইম্পর্টেন্ট কোশ্চেন, 95% চান্স এনক্লোজার আসবে। ইতালির মানবতাবাদের উত্থানে তুমি কিভাবে ব্যাখ্যা করো, 10 মার্কসের। ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনে মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ আলোচনা করো, 15 মার্কসের। ইতালির নবজাগরণের শুরুর কারণগুলি আলোচনা করো, 10 মার্কসের। পঞ্চদশ ও ষোড়শ শতকের ইউরোপের অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। ইংল্যান্ডের নবরাজতন্ত্র বলতে কী বোঝো। নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান কারণগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নতুন বিশ্ব, ইউরোপের রেনেসাঁসের মানবতাবাদ অবদান করো, 15 মার্কসে। যে কোশ্চেনগুলো দিয়েছে এইগুলো তোমরা করো, তোমরা 5 মার্কস পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি কেউ এক্সট্রা কোশ্চেন করতে চাও তবে আমার আগের ভিডিওটা দেখে নেবে, ওখানে কিছু এক্সট্রা কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো তোমাদের 15 মার্কস, 10 মার্কস, 5 মার্কস একসাথেই করা আছে। আমি আলাদা করেও কিছু 5 মার্কস দিয়ে দেবো। এই কোশ্চেনগুলো করলে তোমরা 100% কমন পাবে। যাদের PDF দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, 4th সেমিস্টার অল সাবজেক্টের।